হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন। আমি বাইতুল মাল পাহারা দিচ্ছি। পাহারা দিতে হঠাৎ করে একদিন গভীর রজনীতে যখন আমি পাহারাদার অবস্থায় রয়েছি, দেখতেছি একজন লোক ওই বাইতুল মাল থেকে বাইতুল মালের সম্পদ চুরি করতেছে। আমি চুপি চুপি তার পিছনে গেলাম। পিছন থেকে গিয়ে তাকে জাপড়িয়ে ধরলাম। জাপড়িয়ে ধরে তাকে বলতেছি, তোমার এত বড় সাহস, তুমি বাইতুল মাল থেকে সম্পদ চুরি করছো, যেটা রাসূল এখানে গচ্ছিত রেখেছে, গরিব দুঃখীদের সম্পদ, এই সম্পদ তুমি চুরি করতেছো। তোমাকে আমি আগামীকাল সকালবেলা রাসূলের সামনে উপস্থিত করব এবং বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এবার ওই চোর বেটা বলতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মনটা ছিল একটু নরম। কেউ যদি দরিদ্র অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় বা বিপদে পড়ে সাহাবাদের সামনে ক্রন্দন করতেন বা কিছু চাইতেন, সাহাবাদের মনটা এত নরম ছিল, এত নরম ছিল, সাহাবাদের মনটা গলে যেত, তাদেরকে দান করে দিতেন। আবার সাহাবাদের মনটা কঠোর ছিল, জিহাদের ময়দানে কাফেরদের সামনে এত পরিমাণ কঠোর ছিল যে সেই কাফের তার যদি বাপও হয়, তার সন্তানও হয়, তাও তাকে ছাড় নাই, কিনা বলুন? তো সাহাবা একরাম, এই সাহাবার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক কোমল হৃদয়ের অধিকারী। তো তিনি বলতেছেন যে ওই চোর বেটা আমার কাছে কান্না শুরু করে দিল, আমাকে ধরে কান্না করতেছে আর বলতেছে, ভাই আবু হুরায়রা, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমার বাড়িতে আমার বিবি রয়েছে, তারা অনেক ক্ষুধার্ত, আমি কাজ করতে পারি না, আমার বাড়িতে কোনো খাবার নাই, তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমি এখান থেকে এই সম্পদ, এই মাল, এই খাবার নিয়ে যাব, এরপরে তারা খাবে। এত অসহায় অবস্থায় আমি রয়েছি। এত পরিমাণে কান্না ঝরে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে তাকে ছেড়ে দিয়েছেন। পরদিন ফজরের পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে উপস্থিত হলেন, রাসূল তাকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা, রাতে তোমার সাথে যে সঙ্গী ছিল সেই সঙ্গীর খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। রাতে আমার সাথে সঙ্গী ছিল, এটা রাসূল জেনে গিয়েছেন, কারণ রাসূল তো সবকিছুই জানতেন, কারণ রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হতো। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী দিয়ে গিয়েছেন কালকে রাতে যে ঘটনা ঘটেছে। তো রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার সঙ্গীর কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লজ্জা জড়িত অবস্থা হয়ে মাথাটা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সঙ্গীর কথা আপনি বলতেছেন, সেই সঙ্গীটা আমি তাকে ধরেছিলাম বাইতুল মাল চুরি করা অবস্থায়। এত পরিমাণে ক্রন্দন শুরু করে দিয়েছিল, কান্না শুরু করে দিয়েছিল, তার বাড়িতে নাকি অনেক অভাব, তার ছোট ছোট বাচ্চারা না খেয়ে রয়েছে। আমি এত পরিমাণে কান্না শুরু করেছি, আমি তাকে না ছেড়ে আর পারি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, ওই চোরটা দেখবে আগামীকাল আবার আসবে, আগামীকাল আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল যদি চোরটা আসে তাহলে আমি নিশ্চয় আপনার কাছে ধরে নিয়ে আসবো, ছাড়বো না, আর কোনো ছাড় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন পরদিন পাহারাদার অবস্থায় রয়েছে, গভীর রজনীতে দেখতেছেন ওই চোরটা আবার বাইতুল মালের সম্পদ চুরি করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার চুপি চুপি পেছন থেকে গিয়ে চোরটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার পর চোরটা আবার ক্রন্দন শুরু করে দিয়েছে, ভাই, আমি অভাবের তাড়নায় পড়ে আসছি, এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে আসবো না, আমাকে এবারের মতো ছেড়ে দাও।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা জড়িয়ে কান্না শুরু করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা গলে গিয়েছে। গলে যাওয়ার পর আবার চোরটাকে ছেড়ে দিয়েছে। পরের দিন যখন রাসূলের সামনে উপস্থিত হয়, রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তুমি তো বলেছিলে চোরটাকে আজ ধরে নিয়ে আসবে, কই তোমার সে চোর কই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লজ্জাজনিত মাথা নিচু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এমন কান্না শুরু করে দিয়েছিল, আমার হাত পা জড়িয়ে আমি না ছেড়ে আর পারি নাই, ছেড়ে দিয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা, দেখবা চোরটা কাল আবার আসবে, চোরটা কাল আবার আসবে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ শেষ দিন, ধরে আনবো আর ছাড়বো না। তো ওই কথা অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন আবার যখন পাহারারত অবস্থায় গভীর রাত্রে দেখতেছেন ওই চোরটা আবার আসছে, আবার বাইতুল মালের সম্পদ চুরি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে গিয়ে জাপটে ধরেছে, বলতেছেন, একদিন, 2 দিন, 3 দিনের দিন তোমাকে ধরেছি, 2 দিন ছাড় দিয়েছি, আজ আর কোনো ছাড় নাই। যতই কান্নাকাটি করো, যতই যাই করো, তোমাকে আমি আর ছাড়ছি না, কাল তোমাকে রাসূলের সামনে উপস্থিত করবই। চোরটা যতই কান্নাকাটি করে, যতই হাত ধরে পায়ে ধরে, আবু হুরায়রা ছাড়ে না, কারণ আবু হুরায়রা কথা বলেছেন যে কালকে তোমার রাসূলের সামনে উপস্থিত করব। এবার ওই চোর বেটাটা একটু জ্ঞানী ছিল, চোর জ্ঞানী ছিল, সে জানতো যে আবু হুরায়রা এলেমের পাগল, জ্ঞানের পাগল। এই জ্ঞান এলেম যদি তাকে এলেমের লোভ ধরানো হয়, তাহলে সে আমাকে ছেড়ে দিবে। দেখবেন মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র আছে, আমরা দেখেছি, আমি দেখেছি, আমি নিজে, আমাদের উপরের ক্লাসে এক ভাই ছিল, তিনি সব সময় পড়তেন। বাস্তব ঘটনা, মাহফিল হচ্ছে, মাহফিলের দিনে কি সবাই আনন্দ করে বেড়ায়, বড় ছোট সবাই আনন্দ করে বেড়ায়। তা আমি নিজে ওই ভাইকে দেখেছি, মাহফিল এইদিকে হচ্ছে, সবাই আনন্দ করে বেড়াচ্ছে, কিন্তু ভাই ক্লাসের এক কোনায় কিতাব নিয়ে মোতালা করতেছেন, পড়তেছেন। এলেমের পাগল। তো এর চাইতে বেশি এলেমের পাগল ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে সামান্য একটু এলেম পেত, ওই জায়গা থেকে সে এলেমটা সংগ্রহ করার চেষ্টা করত। এইবার চোর বেটা তো ভালো করেই জানে যে আবু হুরায়রা এলেমের পাগল, এলেমের পিপাসু, তাকে যদি এলেমের লোভ ধরানো হয় তাহলে তার কাছ থেকে বাঁচা যাবে। এবার কিছুক্ষণ পর কে চোর বলতেছেন, আবু হুরায়রা, তুমি আমাকে ছাড়বে না আমি বুঝতে পেরেছি, কিন্তু শোনো, আমার কাছে এমন একটা এলেম আছে, এমন একটু জ্ঞান আছে, যে এলেমটা যদি তুমি নাও তাহলে তোমার অনেক উপকৃত হবে, কিন্তু একটা শর্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের পাগল, এলেমের কথা শুনে ওনার ভিতরে আরো লোভ চলে আসছে। এলেমের লোভ কিন্তু জায়েজ আছে, এলেমের লোভ জায়েজ আছে, জ্ঞানের লোভ করা ভালো, জ্ঞানের লোভ করা কোরআন হাদিসের। তো জ্ঞানের যখন লোভ চলে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, চোর, যে একটা শর্ত আছে, আমি এই এলেমটা তোমাকে দিতে পারি, তা কি শর্ত? আমাকে ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আগে বলো তো কি এলেম দেখি, তারপরে তোমাকে ছাড়বো। তো কথা অনুযায়ী ওই চোর বেটা বলতেছেন, আবু হুরায়রা, তোমাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় একটি আয়াত, আর ওই আয়াতটা যদি তুমি প্রত্যেক দিন রাত্রবেলা পাঠ করো, তাহলে ওই রাত্র, পুরা রাত্র সমস্ত কিছু, চোর ডাকাত, জিন, অশুভ শক্তি, কালো জাদু, সমস্ত কিছু তোমার ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করে। জয় বলুন সুবহানাল্লাহ। তো এরপরে বলতেছেন যে কি সেই এলেম, কি সেই আমলটা, বলো আমাকে। বলতেছেন যে কোরআনের ভিতরে আছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যা যদি তুমি পাঠ করো প্রত্যেক দিন রাত্রবেলা, যদি সন্ধ্যায় তুমি পাঠ করো, ওই রাত্রবেলা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে সমস্ত কিছু থেকে হেফাজত করবে। এবং ফজরে যদি পাঠ করো, ফজর থেকে পুরো দিন আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তো এইটা শুনে
এলেমের কথা, যেহেতু তার সাথে কথা ছিল এই এলেমটা দেওয়ার পর ছেড়ে দিবে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছেন। এরপর পরদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে উপস্থিত হলেন, রাসূল বলতেছেন, আবু হুরায়রা, গত 2 দিন তুমি বলেছিলে যে চোরটা তুমি ধরে আনবে, আনতে পারো নাই, ছেড়ে দিয়েছো। এবারও বলেছিলে যে চোরটা আজকে ধরে আনবে, ছাড়বে না। কি হলো তোমার সে চোরের কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি চোরটাকে ধরেছিলাম এবং ধরে আনতে চেয়েছিলাম, কিন্তু এই চোরটা, আপনি তো ভালো করে জানেন আমি এলেমের পাগল, আমাকে এমন একটা এলেমের লোভ ধরিয়েছেন যে ওই এলেমের লোভে পড়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা, তোমার কি সেই এলেম, কি এলেম সে চোর বেটা তোমাকে দিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে আমি যদি প্রত্যেকদিন ফজরের পরে আয়াতুল কুরসি পাঠ করি তাহলে পুরো দিনটা আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, সমস্ত খারাপিয়াতি, সমস্ত অশুভ শক্তি থেকে আমাকে হেফাজত করবে, এবং মাগরিবের পরে যদি আমি পাঠ করি পুরো রাত আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। চোর বেটা বলছে, কষ্ট করে আমাকে বাইতুল মাল পাহারা দিতে হবে না, রাত জেগে জেগে এই আমলটা যদি আমি করি তাহলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু হুরায়রা, ওই চোর বেটা যা বলেছে একবারে সঠিক কথা বলেছেন, চোর সঠিক বলেছেন, চোর হলেও তার এলেম আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা, এই চোরটা তোমার সাথে পরপর 3 দিন দেখা করলো, এই চোরটাকে তুমি কি জানো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, এই চোরটাকে আমি জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই চোরটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওই চোরটা হচ্ছে স্বয়ং ফাদাকা শয়তান, চোরটা হচ্ছে স্বয়ং ইবলিস শয়তান। তাহলে ইবলিসের কাছেও কোরআনের আমল আছে। সম্মানিত হাজিরিন, এজন্য এই আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসিটা আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। প্রত্যেকদিন ফজরে, ফরজ সালাতের পর ফজরে পড়লাম, জোহরে পড়লাম, আসরে, মাগরিবে, এশায়, পুরো দিন পুরো রাত আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমাকে আপনাকে হেফাজত করবেন। এজন্য সকলে আমরা এই আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করব, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।